আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে দেখাবো যে মোবাইল দিয়ে কিভাবে ই-রিটার্নের অ্যাকাউন্ট খোলা যায় অর্থাৎ রেজিস্ট্রেশন করা যায় সেটা দেখাবো। তো প্রথমে আমি Google Chrome ব্রাউজারে যাব অথবা যেকোনো ব্রাউজার থেকে সার্চ বক্সে লিখবো ই-রিটার্ন। এখানে দেখেন চলে আসছে ই-রিটার্নের যে প্রথম যে ওয়েবসাইটটা আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এখানে দেখা যাবে কয়েকটা অপশন ই-টিন, ই-রিটার্ন। আমি এখানে ই-রিটার্নে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখা যাবে যে আমাকে বলছে যে আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম। তো এখানে দেখেন লাল পাশে লেখা আছে আই এম নট ইয়েট রেজিস্টার্ড, এটাতে ক্লিক করব। এখানে আরেকটা নোটিশ দিবে যে বায়োমেট্রিক ভেরিফাইড কিনা, থাকলে এখানে ওকে দিব অথবা কেটে দিব। এখন ই রিটার্নে সাইন আপ করার জন্য অর্থাৎ রেজিস্ট্রেশন করার জন্য ছোট একটা ফর্ম দিবে। এই যে ইন্টারিয়র টিন, এখানে আমার যে টিন নাম্বারটা আছে এই টিন নাম্বারটা দিতে হবে। তো আমি টিন নাম্বারটা দিচ্ছি এবং নিচে দেখেন মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে নিচে ক্যাপসা আছে, এই যে ক্যাপসার ডান পাশে যে লেখাগুলো এই লেখাগুলো এই ফর্মের ভিতরে দিতে হবে। ক্যাপসাটা দেওয়ার পরে এখানে ভেরিফাইয়ে টাচ করতে হবে। এরপর ওই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে, সেই ওটিপি নাম্বারটা এখানে এই যে ওটিপির নিচে এই ফর্মে দিতে হবে। এটা দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, এখানে নিউ পাসওয়ার্ড, এই নিউ পাসওয়ার্ডের ভিতরে একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিব। এরপর কনফার্ম নিউ পাসওয়ার্ড, এখানেও সেম পাসওয়ার্ডটা দিয়ে দেবো। এরপর নিচে এই যে সাবমিট বাটন, এই সাবমিট বাটনে টাচ করব। টাচ করার পর এখানে আমাকে দেখাচ্ছে কংগ্রাচুলেশনস, রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিটেড, অর্থাৎ আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন এই নিচে সাইন ইন লেখা, এই সাইন ইন এ যদি আমি ক্লিক করি তাহলে আমাকে সাইন ইন পেজে নিয়ে যাবে। এখানে টিন নাম্বার আর যে পাসওয়ার্ড দিয়েছিলাম ওই পাসওয়ার্ড আর এই যে ক্যাপসা, এই ক্যাপসা দিয়ে আমি সাইন ইনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাকে আমার বেসিক যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো তারা ডেটাবেস থেকে নিয়ে আমাকে দেখাবে। তারপর নিচে যে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করব। কাজ করার পরে এখানে আমার প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি এটা দেখাচ্ছে, অর্থাৎ আমার প্রোফাইলটা আপডেট হয়ে গেছে। এরপর দেখেন 3 লাইনে যদি ক্লিক করি এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমি রেগুলার ই রিটার্নে ক্লিক করলে আমি রিটার্ন সাবমিট করতে পারবো। সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন।